রোগের লক্ষণগুলো ধরা পড়ে। আমাদের সতর্ক দৃষ্টি যদি রোগীর প্রতি থাকে তাহলে আমরা নখের ভাষা দেখে অর্থাৎ নখের অবস্থা দেখে রোগ লক্ষণ নির্ণয় করতে পারি। যেমন মনে করেন নখে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত। নখে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত অনেক সময় চোখে ধরা পড়ে না, কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করেন তবে ধরা পড়বে আপনার নখের এই ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত। যারা সবসময় নখে নেইল পলিশ ব্যবহার করে থাকেন তাদের চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। নখের এই ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত সোরাইসিস, বিষণ্ণতা ও ত্বকের অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের লক্ষণ। সোরাইসিস, বিষণ্ণতা ও ত্বকের অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের লক্ষণ। ফ্যাকাশে নখ। নখ যদি ফ্যাকাশে হয়, সাধারণত নখের রং গোলাপি হয় যখন আপনার দেহে পরিমিত পরিমাণ রক্ত থাকে। যদি আপনার নখ দেখতে ফ্যাকাশে বা বিবর্ণ ও প্রাণহীন লাগে তবে আপনি অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভুগছেন। এছাড়াও ফ্যাকাশে নখ ডায়াবেটিস ও লিভারের রোগের লক্ষণ। তাহলে ফ্যাকাশে নখ হচ্ছে রক্তশূন্যতা, অ্যানিমিয়া, ডায়াবেটিস ও লিভারের রোগের লক্ষণ। হলদেটে মোটা নখ। হলদেটে ইয়েলোইশ মোটা যদি নখ হয়, নখের রং যদি হলুদ বর্ণ ধারণ করে এবং শক্ত মোটা হয়ে যায় তবে বুঝতে হবে আপনার নখ ছত্রাকে আক্রমণ করেছে। জন্ডিস ও থাইরয়েড কিংবা অতিরিক্ত নেল পলিশ ব্যবহারে এমনটা হয়। তাহলে নখ যদি হলুদ এবং মোটা হয় তাহলে ছত্রাকের আক্রমণ। নখে সাদা সাদা ফুটি। নখে সাদা সাদা ফুটি বা দাগ থাকলে আমরা কোনো ধরনের গুরুত্ব দেই না। অনেকে আবার এই সাদা ফুটিকে বিয়ের ফুল বলে ধারণা করেন, যা সম্পূর্ণরূপে ভুল। নখের এই সাদা ফুটি কিডনি রোগের লক্ষণ। দেহে প্রোটিনের অভাব হলেও নখে সাদা ফুটি দেখা দেয়। নখে সাদা ফুটি কিডনি রোগের লক্ষণ। দেহে প্রোটিনের অভাব হলেও নখে সাদা ফুটি দেখা দেয়। নখের নীলচে ছোপ বা নীল আভা। নখের নিচের কিনারায় যদি নীলচে ছোপ বা নীল আভা দেখা যায় তবে বুঝতে হবে শরীরের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। নখের নীলচে ছোপ, নীল আভা যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। আপনার দেহে পরিমিত অক্সিজেন না পাওয়ার কারণে আপনি ফুসফুসের ইনফেকশন সহ হৃৎপিণ্ডের নানান সমস্যায় পড়তে পারেন। ফুসফুসের ইনফেকশন সহ হৃৎপিণ্ডের নানান সমস্যায় পড়তে পারেন। নখে কালো দাগ। অনেক সময় নখে লম্বা লম্বি হালকা কালো কালো ছোপ কিংবা দাগ দেখা যায়। কালো দাগ প্রথমে হালকা থাকে, পরে গাঢ় হয়ে যায়। মাঝে মাঝে নখে দাগের রেখা উঁচু হয়ে যায়। সাধারণত হাত বা পায়ের বুড়ো আঙুলে এই সমস্যা দেখা যায়। এটি স্কিন বা ত্বকের ক্যান্সারের প্রথম লক্ষণ। স্কিন বা ত্বকের ক্যান্সারের প্রথম লক্ষণ। নখে কালো দাগ। নখের মাঝে দাগ। নখের মাঝে যদি আড়াআড়ি ভাবে দাগ থাকে তবে বুঝতে হবে যে শরীরের কোনো সমস্যা থেকে তা ভালো হওয়ার দিকে এগোচ্ছে, তাই নখের গঠনে বাধা পাচ্ছে। আড়াআড়ি দাগ যদি হয়। নখের চারপাশে গাঢ় দাগ। নখের চারপাশে যদি গাঢ় হয়ে আড়াআড়ি দাগ একবার বলবেন প্লিজ স্যার। নখের মাঝে যদি আড়াআড়ি ভাবে দাগ থাকে তবে বুঝতে হবে যে শরীরের কোনো সমস্যা থেকে তা ভালো হওয়ার দিকে এগোচ্ছে, তাই নখের গঠনে বাধা পাচ্ছে।
চারপাশে গাঢ় দাগ, নখের চারপাশে যদি গাঢ় হয়ে দাগের সৃষ্টি হয় তবে তা বুঝতে হবে যে লিভারের সমস্যা দেখা দিয়েছে। আবার অনেক সময় নখের মধ্যের অংশ সাদা হয়ে আসে এই অবস্থাতে। শুকনো নখ, যারা বেশি জলের কাজ করেন বা জলে থাকেন বেশিক্ষণ, যেমন সাঁতার কাটা, নদীতে দীর্ঘ সময় থাকেন, তাদের হাতের নখ বেশি শুষ্ক হয় এবং তা ভঙ্গুর হয়। শুকনো নখ যেটা বলা হলো। ভাঙা ভাঙা খোদাই করা নখ, নখ দেখে যদি মনে হয় নখ যেন ভেঙে ভেঙে উঠে আসছে বা খোদাই হয়ে আছে, তাহলে বুঝতে হবে আপনি সোরিয়াসিস রোগে আক্রান্ত। এই জটিল রোগ নখ ছাড়াও ত্বকে এবং হাড়ের সন্ধিতেও হতে পারে। নখ দেখে যদি মনে হয় নখ যেন ভেঙে ভেঙে উঠে আসছে বা খোদাই হয়ে আছে, তাহলে বুঝতে হবে আপনি সোরিয়াসিস রোগে আক্রান্ত। অপুষ্ট নখ গঠন, মানে অপুষ্ট নখ পঠন। ক্ষতযুক্ত নখ থাকলে আঘাতগ্রস্ত অপুষ্ট নখ পীড়ার সৃষ্টি করে। এটি কোনো অকস্মাৎ ঘটনায় অংশত নখ আস্তরণের টিস্যু। নরম হরিদ্রা বর্ণ প্রোটিন উপাদান একত্রিত নখ আস্তরণের উপর নিম্নাংশের টিস্যু বা কোষকে সমগ্রভাবে ক্ষতের সৃষ্টি করে। নানা প্রকার নখ ক্ষতের সাধারণ কারণ নিচে দেওয়া হলো। আঘাতজনিত নখ ক্ষত হয়। নখের ক্ষত প্রায় আঙ্গুলের কোষ গঠনাকৃতিতে নিম্ন আস্তরণের রক্তক্ষরণের কারণে দেখা দেয়। অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে থাকে। মুক্তি পেতে নখের আবরণ বা পাতা কেটে ফেলা হয়। এরকম গরম করা সুচ বা কাগজ চেপে ধরে। বড় ধরনের রক্তক্ষরণ হলে নখের শক্ত অংশ আলগা বা মামড়ি পড়ে, যা 2 মাস পরেই দুর্বল হয়। স্থায়ী ক্ষতের দাগ কখনো আস্তরণ মোটা থাকলে তা প্রায় এবড়ো থেবড়ো কর্কশ রূপ নেয় বা খাঁজ কাটা অশক্ত হয়, পরে নখ টিস্যুতে বা আস্তরণে। নখের স্থায়ী দাগ এই রূপে পরবর্তীতে নখের ছত্রাক জাতীয় রোগ সংক্রমণে সাদা পুরু ও অস্বচ্ছতা আনে। দুর্ভাগ্যক্রমে নখের শল্য চিকিৎসায় নখ আস্তরণকে অপসারিত করে দেয়, ফলে অপুষ্ট নখ গড়ে ওঠে। রূপবর্ধক উন্নতি আশা করা যায় নকল সিমেন্ট প্রলেপ রূপে অপুষ্ট নখের গঠনের উপর। সাধারণত প্রথম ছত্রাক সংক্রমণ চিহ্নিত হয় অল্প স্থান আক্রান্ত দ্বারা। আঙুলের নখ আস্তরণ থেকে নখ তন্তু বা টিস্যু আলাদা দ্বারা দূরবর্তী নখাগ্র পর্যন্ত অল্প দিনে তা নখের হরিদ্রাবর্ণ ছত্রাক সংক্রমিত স্থানকে। কি লিখছে, লেখার মান খুবই নিম্নমানের। ঘটনাক্রমে সমগ্র চ্যাপ্টা সমতল আস্তরণ উঠতে থাকে, অবশেষে অংশত ক্ষত হয়, উত্থিত হয়। এটা পড়তে আমার একবার রুচিতে নিচ্ছে না। নখের ইন্ডিকেশন গুলো দেখি, ঠিক আছে। বলা হচ্ছে যে অ্যাসিড ফ্লোর, মানে ফ্লোরিক অ্যাসিড, এই এর নখ হবে বিকৃত নখ। নখগুলি ঢেউ খেলানো, দ্রুত বৃদ্ধি পায়, ভঙ্গুর হবে এবং পায়ের নখে ক্ষত থাকবে, ঠিক আছে। অ্যাসিড ফ্লোরে তাহলে নখ কিরকম হবে? বিকৃত নখ হবে, নখগুলি ঢেউ খেলানো হবে, দ্রুত বৃদ্ধি পাবে এবং ভঙ্গুর হবে, অ্যাসিড ফ্লোর। তাহলে কমন সেন্স থেকে বলেন তো যে অ্যাকোনাইটের নখ কেমন হবে? অ্যাকোনাইটের নখ নীল হবে, নীল নীল নীল।
আমরা নখ বেশিরভাগই নীল দেখবে যায়, কেন দেখবো বলেন তো? কার্বোভেজের নখ কেমন হবে? হ্যাঁ, গুড স্যার, নীলছে। এখন জি জি। তারপরে আপনার নাইট্রিক অ্যাসিডের নখ কেমন হবে? নাইট্রিক অ্যাসিডের নখ হবে, হাতের আঙ্গুলে যে নখ এটা বাঁকা হবে, বাঁকা। এটাও নীলচে বর্ণ, কারণ নাইট্রিক অ্যাসিড আমরা জানি যে অত্যাধিক শীতকাতর। রং বিকৃতি হবে, বর্ণ বিকৃতি, সাদা হতে পারে, হলুদ হতে পারে, ভঙ্গুর হতে পারে হাতের নখগুলি, এবং সাদা সাদা দাগ থাকতে পারে, এবং পায়ের নখে ক্ষত থাকতে পারে। পায়ের নখে ক্ষতকে আমরা কি বলি? ইনগ্রোয়িং নখ বলি। আচ্ছা, ইনগ্রোয়িং টোনেল। হ্যাঁ, ইনগ্রোয়িং টোনেলের সবচেয়ে বড় মেডিসিন কোনটা হিসেবে ব্যবহার করি আমরা সাধারণত? নেকটাম শাল। আর এখনো হ্যাঁ, সাইলেশিয়া। আর একক লক্ষণে একটা ওষুধ আমরা ব্যবহার করি, আমি ব্যবহার করি, আপনারাও করেন, মনে নেই এখন। এখনো হয়নি, এখনো হয়নি স্যার। ম্যাগনেটিক পোলাস অস্টিকা, এটা স্যার থ্যাংক ইউ স্যার, ম্যাক পোলাস অস্ট্রালিস। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ। সেদিন আমি সংগ্রহ করছি, ম্যাক পোলাস হচ্ছে 200 ছিল আমার, আমি সংগ্রহ করছি 10M 50M CM, তিনটে সংগ্রহ করছি। স্যার কোন কোম্পানি? আমি তো স্যার পাচ্ছি না এটা ঠিকানা ঠিকানা আমি তো রিকো একবার শুয়ে খুঁজতেছি স্যার, পাই না। পাওয়া যাবে না, রিকক সয়েজ নেই বাংলাদেশে আমার জানা মতে, পিকানারটা আছে। কি স্যার, কি বললেন? ম্যাক প্লাস অস্ট্রালিস, পিকানারটা আছে, পিকানা। ঠিকানা এটা কি স্যার? কোম্পানির নাম সুইজের আর কি, সুইজ। ভালো 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 কাজ চালানো। আচ্ছা, এবার আসি অ্যাসিড ফসের, এটাও নখ হবে নীল। এইভাবে কি মনে থাকবে? আমরা যেভাবে বলছি এভাবে মনে থাকবে? পড়ে লাভ হবে? স্যার আমাকে একটু তথ্য দিন তো স্যার, এটা কোন বই স্যার, একটু বলবেন কি, বলা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, আরে আল্লাহ, এটা হচ্ছে মহৎ হোমিও আচার্য ডাক্তার এম হাসান মির্জা চিকিৎসা সংহিতা, নাহিদুল হক। বইয়ের লেখার মান ভালো না, কিন্তু এই তথ্যটা মোটামুটি দেওয়া আছে। ওকে স্যার, বইয়ের মান ভালো না, আমি যতটুকু পড়ে দেখলাম। এটা ইন্ডিয়ান বই, ইন্ডিয়ান প্রিন্ট, দামও নিয়েছে অনেক, কিন্তু বইয়ের মান ভালো, লেখার মান ভালো না। যাই হোক, একটা বই থেকে একটা তথ্য পেলে যথেষ্ট, দাম যাই হোক। এন্টিম ক্রুডের নখ কেমন হবে? স্যার খুব মোটা হবে। কারেক্ট বলেন, মোটা আর মোটা, শক্ত, ভঙ্গুর। ভঙ্গুর। আচ্ছা, বিকৃত নখ, বাড়তে চায় না, পুরু নখ, নখ ফেড়ে যেতে পারে। আরেকটা মেডিসিনে নখ ফাড়া থাকতে পারে, কি মেডিসিন সেটা? স্যার গ্রাফাইটিস। গ্রাফাইটিস, গুড। আর থোজা করতে পারে স্যার। হ্যাঁ, থুজাও। আচ্ছা, আর হাতের নখে ফাটা থাকতে পারে, এন্টিম ক্রুড। ঠিক আছে। অ্যালুমিনার নখও কিন্তু পুরো হবে, ঠিক আছে স্যার, কিন্তু অ্যালুমিনার নখ হবে সাদা। অ্যালুমিনার নখ কেমন হবে? সাদা। সাদা, পুরো এবং সাদা। পুরো এবং সাদা। আর এন্টিম ক্রুডের নখ কেমন হবে? পুরো, এবড়ো থেবড়ো, ভাঙা, মোটা, মানে যার সাইজ নেই কোনো। হ্যাঁ স্যার গ্রাফাইটিস আর অ্যান্টিমক্রুড পার্থক্য করতে যাই স্যার তাহলে?
গ্রাফাইটিস তো ফাড়া থাকবে, মেইনলি এন্টিমক্রুডে ফাড়া থাকবে, কিন্তু এন্টিমক্রুডের ফাড়াটা ভেঙে যাওয়ার মতো ফাড়া, বুঝছেন? আর গ্রাফাইটিসে নখ ক্ষয় থাকবে, নখ ক্ষয়ে থাকতে পারে। ঠিক আছে স্যার। গ্রাফাইটিস হচ্ছে বিকৃত হয়, পায়ের নখ বিকৃত হয়, পুরো নখ, পুরো হাতের আঙ্গুলের নখ, পুরো পায়ের আঙ্গুলের, হাতের পায়ের দুইটাই হচ্ছে পুরু থাকবে। বর্ণ কালো নীলচে, বর্ণ বিকৃতি কালো হতে পারে, নীলচে হতে পারে, এবং হাতের নখগুলো ভঙ্গুর, এবং পায়ের নখে ক্ষত। এন্টিমক্রুডে ক্ষত বলা হচ্ছে না, হ্যাঁ না, এন্টিমক্রুডে আছে, এন্টিমক্রুডে পায়ের নখে ক্ষত। আর ইয়েতে এন্টিমক্রুডের নখ বাড়তে চায় না, বৃদ্ধি হয় কম। এন্টিমক্রুডের নখে বৃদ্ধি কম। ঠিক আছে স্যার। আচ্ছা, ক্যান্থারিসের নখ হবে হলুদ। ক্যান্থারিসের নখ কেমন হবে? হলুদ। হলুদ। কস্টিকামে পায়ের নখ, হাতের নখ দুইটাতে ক্ষত থাকতে পারে। কস্টিকাম, পায়ের নখ, হাতের নখ দুইটাতেই ক্ষত। ক্যামোমিলার নখ হচ্ছে হলুদ। ক্যামোমিলা হলুদ। তাহলে এর আগে আরেকটা কি পেলাম? ক্যান্থারিস পেলাম, আর একটা ক্যামোমিলা। চায়না কেমন হবে তাহলে? চায়না হচ্ছে নীল, শীতাবস্থায় নীল এবং হলুদ। চায়না নীল এবং হলুদ। কোনিয়ামের নখ হচ্ছে নীলচে, শীতাবস্থায় হলুদ, না শীতাবস্থায় নীল, হলুদ হতে পারে। কোনিয়ামা কিন্তু নীল, এই হলুদ আছে, নীল দুইটাই। আর পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত, কোনিয়ামা। এখন প্রশ্ন হচ্ছে শুধু নখ দেখে তো আর আমরা ওষুধ দেবো না, এটা একটা ইন্ডিকেশন মনে করেন। ক্রোটেলা সরিদাসে বলা হচ্ছে রক্ত চুয়ে পড়ে, নখ হতে রক্ত চুয়ে পড়তে পারে, পায়ের নখে ক্ষত। আর একক লক্ষণ যদি মনে করেন ক্রোটেলা সরিদাস, আঙ্গুলের নখ দিয়ে রক্ত চুয়ে পড়ে, আঙ্গুলের নখ দিয়ে রক্ত চুয়ে পড়ে। আচ্ছা, আচ্ছা ড্রসেরার তাহলে নখ কেমন হবে কামরুল স্যার? কঠিন প্রশ্ন স্যার। নীলচে হবে। শীত, ঠান্ডা, কাশি, সর্দি, ঠিক আছে, সমস্যা তো এই জন্য স্বাভাবিক গল্প থাকে এখানে। জি জি জি, লাং এ ইনফেকশন বা সমস্যাজনিত কারণ, সেগুলো সব কি হবে? নীলচে। কারেক্ট। আসনা ম্যাডাম ধরে ফেলছে, দেখছেন? দিস ইজ কল্ড ব্রিলিয়ান্ট। ম্যাডাম মানুষ হয়ে গেছে অলরেডি। ইউপেটোরিয়াম পারফোলিয়েট, পারফোলিয়েটাম না, পারপিউরাম। পারফোলিয়েটাম আলাদা, পারপিউরাম আলাদা। আচ্ছা আচ্ছা। ইউপেটোরিয়ামের সেদিন একটা বলছিলাম, মনে আছে? হাড়টিতে ব্যথা, সারা শরীর ব্যথা, জয়েন্টে পয়েন্ট। আসলাম স্যার একটা ওষুধের কথা বলছিল। আপনি যখন দেখবেন ব্যথাযুক্ত জ্বরে মানে গায়ে দেখবেন বেশ ব্যথা হয়, ডেঙ্গু হোক আর না হোক, যাই হোক, ডেঙ্গু যদি নেগেটিভ হয়, ব্যথাযুক্ত জ্বরে, ঠান্ডা সবকিছু মিলে ইউপেটে ভালো একটা কাজ করে। আমি ফল পেয়েছি আর কি, ব্যবহার করি, মাদার ব্যবহার করি অথবা 30 ব্যবহার করি। আপনার কি স্যার সবারই মাদার আছে? ওকে,
মাদারের শক্তির বেশি, তো ফোর্স বেশি, দ্রুত কাজ করার জন্য। আর যে কোনো জ্বরে ব্যবহার করা যাবে? যে কোনো জ্বরে না ম্যাডাম, যদি ব্যথার ব্যথাযুক্ত জ্বর, গায়ে ব্যথাযুক্ত জ্বর, মানে বলে যে হাড় মুড়মুড়ে ব্যথা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার কোন কোম্পানির মাদারটা ইউজ করেন আপনি স্যার, যদি বলতেন? সামনে যেটা পাই সেটা। আমি বিদেশি মাদার ইউজ করি না, সব দেশি মাদার ইউজ করি। ঠিক আছে স্যার। বিদেশি মাদার থ্যালাসপি বার্সাটা আছে মনে হয় এসবিএল এর। তো আমি দেখলাম যে এসবিএল এর থ্যালাসপি বার্সার থেকে নিউ লাইফে থ্যালাসপি বার্সার ডেনসিটি বেশি, তো এই জন্য আমি দুইটা আছে, যে কোনো যেটা সামনে পাই সেটা ইউজ করি। আচ্ছা, তাহলে ইউপেটো ও নীলচে, তারপরে জেলসের নখ হবে নীলচে। হিপারসাল বলা হচ্ছে যে পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত, পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত, আর একটা এর সাথে সিম্পটম যুক্ত করেন, হিপারসাল কারেন্টের মতো কাজ করবে। স্যার কাইন্ডলি কে বলবেন আর একটা সিম্পটম এটা যুক্ত করলে হবে। হাইপারসেনসিটিভ অফ পেন স্যার। ইয়েস ইয়েস, হাইপারসেন টাচই করতে দেয় না, ওহো হাত দিয়ে না, হাত দিয়ে না, হাত দিয়ে না, হিপারসাল শেষ। আবুল কাসেম স্যার আছে, আমার আবার বকাবকি করবে না। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনাদের কথা শুনতেছি মজা করি আর কি। জি স্যার। আচ্ছা, আয়োডিয়ামের হাতে ক্ষত থাকবে, হাতের নখে ক্ষত থাকবে, হাতের নখে ক্ষত। ল্যাকেসিসের কি হবে? হাতের নখে, পায়ের নখে, দুই জায়গায় ক্ষত, ল্যাকেসিস। নখ একেবারে কালো হয়ে গেছে, তখন আপনি মনে করবেন লেপটেন্ড্রা, লেপটেন্ড্রা ভার্জিনিকা। আমি কখনো ব্যবহার করিনি, শিখে নিলাম আজকে। প্রায় পাওয়া যায় কিন্তু, নখ কালো একেবারে, লেপটেন্ড্রা ভার্জিনিকা। নখ একদম লাল, লিথিয়াম কার্বনিকাম। নখ লাল, লিথিয়াম কার্বনিকাম। লাইকোপোডিয়ামের নখ বলছে হলুদ, এরও নখকুনি আছে, পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত। মেডোরিনাম বলছে যে ক্ষয় রোগের ফলে হাতের আঙ্গুলের নখ বক্র। এটা তো একটু চেক করে দেখতে হবে, কারণ মেডোরিনাম পেশেন্টে প্রায়ই পাওয়া যায়, চেক করে দেখা হয়নি তার নখটা, তাই না স্যার? মেডোরিনাম তো পাওয়া যায়, সুতরাং চেক করে দেখতে হবে। এবার ক্ষয় রোগের ফলে হাতের আঙ্গুলের নখ বক্র। মার্কর হচ্ছে ধূসর, ব্রাউন বলছে, ব্রাউনিশ মার্কর। আর মার্ক সল অর্থাৎ মার্কুরিয়াস ভিভাস, ভিভাস বলবো না ভাইভাস বলবো, এটা হচ্ছে বিকৃত নখ, পায়ের নখ বিকৃত পুরু। তাহলে পুরো আমরা পেলাম তিনটা, মনে আছে? গ্রাফাইটিস পেলাম, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম পেলাম, অ্যালুমিনা পেলাম, মার্ক ভিভাসও পেলাম, নখ পুরু। এবং এখানেও নখকুনি, পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত, এবং হাতের যে নখ সেগুলো ভঙ্গুর। এটা আর একবার পড়ি আমি, মার্কসল যেটা, এটা হচ্ছে বিকৃত নখ, পায়ের নখ
হাতের নখ দুইটাই, নখ পুরু, পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত এবং নখগুলি ভঙ্গুর। আর একটা পাওয়া গেছে নখ, একটু আগে বললাম না একটা কালো নখ, কাটটা বললাম লেফট হ্যান্ডা, মনে আছে? আর একটা কালো নখ পাওয়া গেছে মরফিনাম, মরফিনাম। ভেরি গুড, এই যেগুলো একটু যদি এক করে ফেলতে পারি, মনে রাখতে পারি ভালো। নেকটামিউরে বলছে এটাও কালো নাকি? নেকটামিউরে নখ কালো, নখের চারিদিকে কালো, নীলচে নীলচে শীতাবস্থায়, তাহলে নেকটামিউরে নখ কালো, চারিদিকে কালো। নেকটামিউরে নখ ফাটা, নখের চারধারে চর্ম ফাটা ও অমসৃণ, এটা হাতের নখের ক্ষেত্রে। আর হাতের নখের চারিদিকে শুষ্কতা, নখকুনি আছে, হাতের নখে ক্ষত আছে, নখের চারধারে কালো বর্ণের, নখের চারধারে চর্মে ফাটা বা অমসৃণ, নখের চারধারে কালো বর্ণের এবং চর্ম ফাটা বা অমসৃণ। ইন্টারেস্টিং নখ হচ্ছে ওপিয়াম। ওপিয়াম বলতেছে যে বর্ণ নীলচে কৃষ্ণ নীল বর্ণ, বেগুনি হলুদ, ওরে বাবা, পিঙ্ক কালার নেই, শুধু পিঙ্ক কালারের একবার বললাম, কোনটা জানা? লালচে, নীলচে মানে পিঙ্ক ঠিক ওইভাবে না, লাল, লিথিয়াম কার, লিথিয়াম লাল। এখনো গোলাপি পাইনি, পিঙ্ক কালার, দেখা যাক পাই কিনা। তাহলে ওপিয়াম বলছে যে নীলচে কৃষ্ণ নীল বর্ণ, বেগুনি হলুদ, রক্ত চুয়ে পড়ে হাতের নখ হতে, পায়ের নখ দিয়ে রক্ত চুয়ে পড়ছিল এক টাইমে, একক লক্ষণে। কি বলছিলাম মেডিসিন একটু আগে? ক্রোটেলাস হরিদাস। আর হাতের নখ দিয়ে চুয়ে পড়ছে একক লক্ষণে, এটা হচ্ছে ওপিয়াম। হাতের নখ দিয়ে রক্ত চুয়ে পড়ে। তারপরে হচ্ছে সরি নামের নখ হচ্ছে হাতের নখগুলি ভঙ্গুর, সরিনাম হাতের নখ ভঙ্গুর। পালসিটিলা কিন্তু হাতে পায়ের নখে ক্ষত হতে পারে, হাতে পায়ে নখে ক্ষত, পালসিটিলা, পালসিটিলা নাইগ্রিক্যান্স। তারপরে হচ্ছে রাস্টক্সে কিন্তু নখকুনি আছে এবং সেটা নীলচে, রাস্টক্স তো নীলচেই হবে। তারপরে হচ্ছে সাম্বুকাস নাইগ্রা, সাম্বুকাস হচ্ছে নখ বেগুনি বলতেছে। এটাও তো নীল হওয়ার কথা স্যার, যেহেতু নীলের থেকে আর এক ধাপ এগিয়ে, এই জন্য বেগুনি, কেন স্যার? তারপরে সিকালিকর, পুরু নখ এবং বেগুনি, পায়ের নখে ক্ষত। সিপিয়াতেও কিন্তু ইন্টারেস্টিং নখ আছে, দেখেন। সিপিয়াতে বলতেছে যে বিকৃত নখ, পায়ের নখ বিকৃত, পুরু, বর্ণ নীলচে সাদা হলুদ, নীল সাদা হলুদ তিনটা হতে পারে। হাতের নখগুলো ভঙ্গুর, টুকরা টুকরা হয়ে ভেঙে পড়ে, সিপিয়াতে হাতের নখ ভঙ্গুর, টুকরা টুকরা হয়ে ভেঙে পড়ে। নখে দাগ যুক্ত সাদা দাগ,
নখকুনি আছে পায়ে হাতে দুইটাতেই, নখে ক্ষত। সিপিয়া দলে নীল, সাদা, হলুদ। হাতের নখ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। সাইলেশিয়া দেখি কি বলে। সাইলেশিয়া কিন্তু ইম্পর্টেন্ট। বলছে বিকৃত নখ, নখগুলো ঢেউ খেলানো, পুরু নখ, নখে ফাড়া থাকে, সাইলেশিয়া। টেরা। নীল বর্ণ, ধূসর বর্ণ, সাদা, হলুদ। নীল, ধূসর, সাদা, হলুদ। ভঙ্গুর, হাতের নখগুলো পায়ের নখগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। ফাটা, হাতের নখ। শুষ্কতা, হাতের নখের চারিদিকে শুষ্কতা, পায়ের নখে। আমরা আর একটাই নখের চারিদিকে শুষ্কতা পেলাম না, নেট্রাম মিউরে পেলাম না? জি স্যার। নেট্রাম মিউরে পেলাম হচ্ছে নখের চারধারে কালো বর্ণ এবং নখের চারধারে চর্মে ফাটা বা অমসৃণ, তাই না? জি স্যার, স্যার। ওই যে নেট্রামিউরের নোকের চারিপাশে এমন পাতলা একটা চামড়া ওঠে, খুব ব্যথা হয়, এটাও শুষ্কতার কারণে হ্যাঁ। হয় স্যার। জি 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 জি। এবং টানতে গেলে ওই জায়গায় বেশি ব্যথা হয়। জি জি, প্রচন্ড মাসুম ব্যথা, ম্যাডাম বলেন। প্রচন্ড। আর বলতে চাচ্ছিলাম ওই যে নখের মধ্যে যে হোয়াইট স্পট বলছিলেন স্যার, এটা সাইলেশিয়াতে আছে স্যার। তা তো অবশ্যই। তারপরে আমি তো নখকুনিতে সাইলেশিয়া বেশি ব্যবহার করি। হিপারসাল প্রচুর ব্যথা নিয়ে আসে সাধারণত রোগী। হিপারসাল, সাইলেশিয়া আর ক্যালেন্ডুলা মাদার লাগাবে, মিস হয় না সাধারণত। তারপরে মেডিসিন দেখা যাক কি হয়। তবে সাইলেশিয়া দেখে শুনে দিই একটু, যে ভীত সন্ত্রস্ত আছে কিনা, শীত কাতরতা আছে কিনা, তারপরে বডি ভালো কাজ হয় স্যার। হ্যাঁ, অ্যাসিড নাইট্রিকে ফাটা, রাগের ব্যাপার আছে, এই আর কি। স্যার স্পাইজেলিয়া বলেন স্যার। স্যার আর একটা যে আপনি ক্যালেন্ডুলা দিতে বলছেন, সহমত স্যার। আমি একটা এক্সট্রা জিনিস দিতে বলি, যে ফিটকিরি যেটা আছে, আমি রোগীকে বলি যে যে হচ্ছে দিনে 3 বার করে ফিটকিরি পানি দিতে, যে যে নখে যেটা নখকুনি হয়েছে যেখানে, খুব ভালো রেজাল্ট পাই স্যার। ও ইন্টারনাল ওষুধের পাশাপাশি এক্সটার্নাল এটা আমি পরামর্শ দিই রোগীকে। জি স্যার। নখকুনিতে আমি আর একটা ম্যানেজমেন্ট দেই, যত পানি কম লাগাবে তত দ্রুত সারবে। নখকুনিতে পানি যত কম লাগাবে তত দ্রুত সারবে। উজু করে, উজু যারা করে তাদের তো কিছু করার নেই, তাদের বলি যে এশার নামাজের উজু করার পরে আর যেন পাটা না ভিজানো হয়, এই আর কি। আর একটা ম্যানেজমেন্ট দেই নখকুনিতে, যেটা হচ্ছে মেহেদি পাতার রস। কোনো ওষুধ না দিলেও মেহেদি পাতার রস নিয়মিত যদি 2-3 বার দেয়, নখকুনি সেরে যায় বেশিরভাগই। জি স্যার, একদম কারেন্ট ব্যাকআপ রেজাল্ট এটা। জি। আচ্ছা, স্কুইলা আছে না, SQUIL, স্কুইলা। স্কুইলাতেও বলছে নখ ফাড়া থাকবে। নখকুনিতে একটা বেগুনি কালার বলছে, স্ট্রামোনিয়ামে বেগুনি কালার। সালফারের নখ কেমন হবে? সালফারের নখ হবে পুরু, বিকৃত, সাদা, হলুদ, নীল। হাতের নখ ভঙ্গুর, নখ দাগ যুক্ত, সাদা দাগ। নখকুনি, পায়ের নখে ক্ষত। সালফার, তাহলে সালফার হবে পুরু, বিকৃত, নীলচে, শীতাবস্থা, নীল, সাদা, হলুদ। নখকুনি হতে পারে। এবং হাতের নখ ভঙ্গুর, পায়ের নখ বলিনি।
থুজার নখ কিরকম? আমার কামরুল স্যার এতক্ষণ এটার অপেক্ষায় আছে। বিকৃত নখ, পায়ের নখ বিকৃত, নখগুলি ঢেউ খেলানো। নীলচে শীতাবস্থায় নীলচে, ঋতুস্রাবকালে বর্ণ বিকৃতি। ভঙ্গুর, হাতের নখগুলি ভঙ্গুর, পায়ের নখগুলি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। শুষ্কতা, পায়ের নখে শুষ্কতা। রোগ, নখকুনি, পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত। অর্থাৎ থুজা হচ্ছে নখকুনি আছে, ক্ষত আছে, ভঙ্গুর এবং নীলচে, টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। টিউবারস, টিউবারকুলিনাম, বোভিনাম। ক্ষয় রোগের ফলে হাতের আঙ্গুলের নখ বাঁকা, বক্র এবং নখে দাগযুক্ত। টিউবারে দাগ হয়, এটা প্রমাণিত সত্য। ঠিক আছে, টিউবার রোগে নখের নিচে সাদা দাগ থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে সাদা এবং সাদা দাগ। নখ একেবারে সাদাটে এবং সাদা দাগ, জিঙ্কাম মেটালিকাম। জিঙ্কাম মেটালিকাম। এই তো শেষ করে ফেললাম। আর কেউ কিছু বললে বলতে পারেন, বলেন। ডাক্তার এম এন হাসান মির্জার বই। এই বই কি আমাদের দেশে আছে? এই বইটা আমাদের দেশে এসেছে এখন। এটা কি হাসান মির্জার করা, মানে ওখানকার কারো করা? না 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 না, এটা চাপাডালি মোড়, বারাসাত, কলকাতা। সেটা বুঝতে পারছি, মানে এটা হাসান মির্জার কি দুইটা, আমাদের কাছে যে দুইটা আছে, এর বাইরে কোনো বই আছে? না না না, এটা পরের বই, পরে। মানে হাসান মির্জাকে নিয়ে একজন লিখছে, নাহিদুল ইসলাম। ওই লেখার মান ভালো না, মানে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। চোখের বিষয়ে ফ্লোরিক অ্যাসিডের আসলে অন্যতম লক্ষণের ভিতরে মনে হয় যে চোখের ভিতর দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে, আর ল্যাক্রিমাল ফিস্টুলা, মানে যদি কারোর অনেক সময় দেখবেন যে আপনারা ড্যাক্রোসিস্টাইটিস, এটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা জানি না, যে আমাদের যে ল্যাক্রিমাল যে ডাক্ট আছে, এই ডাক্ট অবস্ট্রাকশন হয়ে সেখানে পাস ফর্মেশন করে, তো ওইটাকে বলা হয় ড্যাক্রোসিস্টাইটিস। তখন আমাদের ওই যে চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরে। তো এই ফ্লোরিক অ্যাসিডের ভিতরে এই বিষয়টা আছে, ল্যাক্রিমাল ফিস্টুলা। হ্যাঁ, আর এটা হচ্ছে যে মানে ইন্টারনাল যে ক্যান্থাই আছে সেখানে হচ্ছে বার্নিং সেন্সেশন হয়। এই লক্ষণের উপরেই সাধারণত ফ্লোরিক অ্যাসিডকে প্রেসক্রাইব করেন আমরা। আর আসলে বরিকের কয়েকটা লাইন এখানে আছে, আপনারা দেখে নিন। এই আর কি, যারা আসলে হাসান মির্জা সাহেব তো বোধহয় অনেক সিনিয়র পার্সন এবং ওনার অভিজ্ঞতা অনেক কিছু শেয়ার করছেন। তো আমরা তো সাধারণত যারা জুনিয়র ডাক্তার, আমাদের জন্য তো অনেক কিছু অবজার্ভ করাটা অনেক সময় কঠিন হয়ে যায়, হয়তো আমরা অনেক কিছু চিন্তা করি বা অনেক কিছু ওনারা সিনিয়র পার্সন যেগুলো দিয়ে অভিজ্ঞতা পেয়েছেন সেগুলো হয়তো ওনারা ওইভাবে লিখছেন আর কি। এই হাসান মির্জা স্যারের বরিকের মেট্রোমেডিকা পেজ নম্বর সহ মুখস্থ ছিল ইংরেজিটা। আমাদের প্রয়াত আলিবুদ্দি স্যারের পুরা বইটা মুখস্থ ছিল। মানে আমি ওইটাই বুঝাচ্ছি আর কি, জাস্ট সিনিয়র পার্সন যারা থাকেন ওনাদের অভিজ্ঞতা বা একটা জিনিস, ওই যে যারা কোরআনের হাফেজ আছেন, আপনারা এখানে যদি কেউ হাফেজ থেকে থাকেন আপনারা ভালো বলতে পারবেন, যে আপনি যদি একটা বই বারবার পড়েন হৃদয়ঙ্গম করেন, তাহলে আপনার ওটা মনের মধ্যে গেঁথে যায় আর কি। আমরা যারা চিকিৎসক আছে আমাদের অনেক মেডিসিনের অনেক কিছুই কিন্তু গেঁথে যায়। তো আপনি একটা জিনিস যখন বারবার পড়বেন, বারবার পড়তে পর ওটা যখন অ্যাপ্লাই করবেন, তখন ওটা একবার পুরোটাই আপনার অন্তরে গেঁথে যাবে। তো এরকম যারা বইটা মনের মধ্যে রাখতে পারবেন তারা বাংলাদেশে নয় সারা পৃথিবীর মনে করেন সবচেয়ে সেরা ডাক্তার হবেন, এটা মানে এতে কোনো সন্দেহ থাকবে না আর কি। এই তো আমি আসলে একটা প্রশ্ন করছিলাম আপনাদের কাছে, আপনারা হয়তো খেয়াল করেন নাই। রজার মরিসন, জি, রজার মরিসনের ক্লিনিক্যাল, ওই যে উনি একটা বই লিখছে রিসেন্ট আসার কথা, এই বইটা কি বাংলাদেশে আসছে কিনা বা কার কাছে বইটা কালেকশন করছেন কিনা? বাংলা বই খুঁজে পাচ্ছি না, ইংরেজি স্যার।
স্যার এটা না না, স্যার ইংরেজি বই কিন্তু সহজ, আপনারা তুলনামূলকভাবে আপনারা অনেক মনে করেন কঠিন, আসলে কঠিন না। স্যার কিন্তু ওনারা যখন বই লেখেন তখন সহজ ভাষায় লেখেন। তো রদার মরিসনের ওই যে দেখবেন যে কি কনফার্মেটিভ সিমটমস আছে একটা বই আছে, ডেস্কটপ কম্পানিয়ন একটা আছে, আর একটা আছে ডেস্কটপ গাইড। এখানে আছে ক্লিনিক্যাল বেসড কনভারসেশন। উনি যেহেতু বিতর্কের স্টুডেন্ট ছিলেন, তো উনি খুব সুন্দর করে লিখছেন ওনার দুটো বই। কিন্তু ওনার যে রিসেন্ট যে বইটা পাবলিশ হয়েছে ওইটা বাংলাদেশে আসছে কিনা আমি জানি না। উনি ওনার ইন্টার লাইফের মানে টোটাল কেসে যেগুলো সফল হয়েছে সেগুলোর উপরে উনি ডিপ একটা বই লিখছেন আর কি। যদি কেউ কোনোভাবে বইটা কালেকশন করতে পারেন আমাকে একটু জানায়েন, আমার এক কপির প্রয়োজন আছে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন বা রেগুলার এই গ্রুপে ক্লাস করেন, আপনারা প্লিজ মানে ভালো ভালো রাইটারের বইগুলো কালেকশন করে রাখেন। মানে আমাদের এখন হোমিওপ্যাথির যে অবস্থা, যে সমস্ত মানে প্রকাশনী গুলো বড় বড় বই এই হোমিওপ্যাথি প্রকাশ করতে বাংলাদেশে, তারা এখন আর বই প্রকাশ করে না বা নিয়ে আসে না। আর ভারতেরও অনেক জায়গায় যেগুলা বিদেশি রাইটার যারা ভালো ভালো বই লিখছেন তাদের বইগুলো এখন আর আসে না। সো মানে মোটামুটি ভালো ভালো রাইটার বইগুলো কালেকশন করে রাখেন, আপনাদের হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে। যারা জুনিয়র আছেন তাদেরকেও বলি, যারা সিনিয়র আছেন তাদেরকেও বলি। আমি যেমন এখন অনেকগুলো বই যেগুলো কিনতে চাই কিন্তু অনেক বই পাই না, এই আর কি। আর অথেন্টিক রাইটারের বই পড়াটা ভালো। এতে করে কি হয়, আপনি ক্লিনিক্যালে যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার অথেন্টিক রাইটারের বইয়ের উপরে বেস্ট করে আপনি যদি মেডিসিন প্রেসক্রাইব করেন আপনাদের রেজাল্ট ভালো আসবে আর কি। এই স্যার আপনার কাঙ্ক্ষিত বইটা সম্ভবত মহারাজ মনির ভাই বলতে পারবে। ওনার একটা নাম্বার আছে? জি আছে, কিন্তু এখন কিভাবে বের করব। উনি কিছুদিন আগে পোস্ট করছিল যে এই বইটা আসছে, আপকামিং বই, প্রি অর্ডার এমন কিছু একটা পড়ছিলাম আমি। এটা কি একদম অরিজিনাল বই নাকি ওই ইয়ে কি বলে যে কপি বই? স্যার এটা তো বলতে পারবো না, কিন্তু ওই যে পোস্ট সম্পর্কে বলছিলাম, এই এতটুকুই তথ্য আমার কাছে ছিল, এই জন্যই দিয়ে রাখলাম। মহারাজ মনিরের কাছে অনেক বই কিনছে আমি, সব ফটোকপি, অরিজিনাল গুলো ফটোকপি ধরেছি। বুঝছি। না না, ফটোকপি বইয়ের মান ভালো হয় না। মানে আমার কাছে যেগুলো ফটোকপি ছিল ওগুলা মানে বেশ কিছুদিন পরে ইয়ে হয়ে যায়, ওই যে আপনার কি বলে ওটারে, লালচে হয়ে যায়। আর বইয়ের মানে এমন হয়েছে বই আন্ডারলাইন করে পড়ছে, সেটা ফটোকপি করে দিচ্ছে আর কি। হ্যাঁ বুঝছি। তো আমি মহারাজ মনির ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি মেসেজ, আপনি কথা বলে দেখতে পারেন। আর একটা বাইরের বই যেগুলো হয়, বাইরের মানে আমাদের নীলক্ষেত প্রকাশনী আর বাইরের বই, নীলক্ষেত প্রকাশনীতে যে বইটা আমি 400 500 600 টাকায় পাচ্ছি, সেটা বাইরের বই 4-5 হাজার টাকা দাম। যেমন একটা এক্সাম্পল দিই, ওই যে আমি বলছিলাম আপনাকে যে আমাদের ইসের যে বইটা